হলো একতারা। একতারাতে একটা তার আছে মিডিলে, এটা দিয়ে সুর উঠছে, পাশে আছে দুটো সাপোর্ট, আর এটাই হলো সিম্বল সুষুম্মা। সুষুম্মাতে সুর ওঠে, সুষুম্মাতে তাল ওঠে, সুষুম্মাতে সুর ওঠে, সুষুম্মাতে তাল ওঠে। এই তাল আর সুর আসে যখন আমাদের লাইফ এনার্জি আমাদের সুষুম্মা দিয়ে বইতে শুরু করে। আমাদের শরীরের মধ্যে ৭২,০০০ এনার্জি টিউবস আছে, যার মধ্য দিয়ে আমাদের এনার্জি চলাচল করে। এই ৭২,০০০ এনার্জি টিউবের মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট: ইড়া, পিংলা এবং সুষুম্মা। তো প্রথমে যদি আমি বলি যে এটা যদি হয় পিংলা, তো এটা হলো ইড়া, আর এটা হলো সুষুম্মা। আমাদের বডির মধ্যে যে পিংলা যে এনার্জি টিউব আছে, এই পিংলা এনার্জি টিউব উৎপন্ন হচ্ছে আমাদের স্বধিষ্ঠান থেকে। স্বধিষ্ঠান থেকে উৎপন্ন হওয়ার পর ডান দিক বরাবর টার্ন নেওয়া এবং তারপর এনার্জি চাকরাকে স্পর্শ করে করে এই পিংলা আমাদের ডান দিকের নস্ট্রিলে আসার পর সে থার্ড আইকে স্পর্শ করে একেবারে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অর্থাৎ পিংলা আমাদের বডির মধ্যে এনার্জি সাপ্লাই দিচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত। অপোজিট আমাদের ইড়া উৎপন্ন হচ্ছে আমাদের মূলাধার থেকে ইড়া উৎপন্ন হওয়ার পর বাম দিকে টার্ন নিয়ে সে যাত্রা শুরু করছে। তারপর প্রত্যেকটা এনার্জি সেন্টারকে স্পর্শ করে করে এই ইড়া আমাদের বাম দিকে যে নস্ট্রিল, এই বাম নস্ট্রিল দিয়ে প্রবেশ করছে এবং আমাদের থার্ড আইকে স্পর্শ করে সে চলে যাচ্ছে আমাদের ডান ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত। তাহলে আমাদের ইড়া এবং পিংলা এই দুই এনার্জি টিউবের মধ্য দিয়ে যদি এনার্জি ফ্লো যদি সঠিক থাকে, যদি ভারসাম্য থাকে, তাহলে আমাদের সুষুম্মা অ্যাক্টিভ হয়। একজন ব্যক্তির সুষুম্মার মধ্য দিয়ে যতক্ষণ না পর্যন্ত শক্তি চলাচল শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীবন শুরুই হয়নি। তাই ইড়া, পিংলা এবং সুষুম্মা আমাদের তিনটে মেইন এনার্জি টিউব। আমাদের পূর্বপুরুষেরা এবং বর্তমান সময়েও দেখবেন অনেকেই একতারা দিয়ে গান বাঁধেন। তো এই একতারা কিসের সিম্বল? একতারা হলো ইড়া, পিংলা এবং সুষুম্মার সিম্বল। ইড়া এবং পিংলা যদি সুন্দর থাকে, তাহলে মাঝে সুষুম্মা কিন্তু সঠিকভাবে সুর তুলবে। ঠিক তেমনি করে আমাদের সুষুম্মার মধ্য দিয়ে যদি এনার্জি সঠিকভাবে সরবরাহ হয়, তাহলে আমাদের জীবনেরও সুর উঠবে, চেতনার সুর উঠবে। ইড়া, পিংলা এবং সুষুম্মাকে যদি পূর্ণ ব্যালেন্সে রাখতে হয়, টোটাল অ্যাক্টিভেশনে রাখতে হয়, তাহলে সকলকে বলবো রেগুলার ইগল যোগ এবং ধ্যান চর্চা করুন। ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের ছন্দকে খুঁজে পেতে পারি। আমাদের জীবনের যে ছন্দ, সেই ছন্দের সঙ্গে সঙ্গে আছে সুর, তাল। সেই সুর ও তালের মূর্ছনা চারিপাশে বিকশিত হতে পারে, প্রসারিত হতে পারে।